ব্রহ্মার শ্রী ভগবানের কাছে প্রশ্ন। ব্রহ্মা বলিতেছেন, হে প্রভু, যাহারা তত্ত্বজ্ঞান লাভের চেষ্টা সর্বতোভাবে ত্যাগ করিয়া ভক্ত সঙ্গে বাস করিয়া কায়মনোবাক্যে তোমার বার্তা শ্রবণ মনন উচ্চারণ করত, তোমার মধুরিমা আস্বাদনেই জীবন ধারণ করে তুমি সর্বত্র অজিত হইলেও এই ত্রিভুবনে একমাত্র তাহাদের দ্বারাই জিত ইহা হয়ে থাকে। যিনি সর্বত্র অজিত তিনি ভক্তের কাছে পরাজিত। এই কথাটির মধ্যেই অভিনব সংবাদটি রহিয়াছে। ভক্তির দ্বারে ভগবান পরাজিত হন। কখন হন? যতক্ষণ ভক্ত তাকে ভগবান বলিয়া জানেন ততক্ষণ হন না। যখন তত্ত্বজ্ঞানে অনুসন্ধান শূন্য অবস্থা আসে তখনই হন। এইরূপ হইবার একটি বিশেষ কারণ আছে। ভগবান স্বীয় ভগবতত্ত্ব ভূমিতে থাকিলে পরাজিত হইতে পারে না। যদি কোনো প্রকারে ভগবান আপনাকে হারাইয়া ফেলেন, ভগবতত্ত্ব ভূমিতে না থাকেন, তাহা হইলেই তাহার পরাজয় সম্ভব। ভক্ত যতক্ষণ তাহাকে ভগবান বলিয়া জানেন ততক্ষণ তিনি ভগবানই থাকেন, আপনাকে ভুলিতে পারেন না। ইহা ভগবানের একটি বিশেষ স্বভাব। তাই শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে। ভক্ত যতক্ষণ তাহাকে ভগবান বলিয়া জানিতেছেন ততক্ষণ তিনি ভুলিতে পারিতেছেন না যে তিনি ভগবান। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আসুন আমরা প্রতিদিন গৃহে গীতা পাঠ করে পরিবারের সকল সদস্যকে শ্রবণ করাই এবং নিজেও ভগবত ভক্ত হওয়ার চেষ্টা করি। জয় রাধে, জয় রাধে, জয়।